মাসের 1 থেকে 10 তারিখের মধ্যে বাসা ভাড়া দিয়ে দিতে হবে। 10 তারিখ পর্যন্ত যাবো না, 5 তারিখের মধ্যে দিয়ে দিবো। 11টার মধ্যে বাসায় ফিরতে হবে। আচ্ছা ঠিক আছে। বাসায় বিড়ি সিগারেট খাওয়া যাবে না। জি জি। মেয়ে বাসায় আনা যাবে না। একটু শুনে যাও। আমার মেয়ে সিগারেট তুমি খেতে পারো, ফিল্টার ছাদে ফেলবা না। আচ্ছা জি ঠিক আছে। তাহলে উঠে পড়ো, আর তো কোনো সমস্যা নাই। আমি তাহলে আপনাকে ফোন করবো। আচ্ছা, কল দেন তো, আর খালি ডিম দেন তাড়াতাড়ি। আজকে তো দেরি করে ফেলছেন, আপনার আরো 10 মিনিট আগে। হ্যাঁ, দরজা খুলতে হয়, পরে আসলে নিজেরই দরজা খুলতে হয়। আমার তো আর দরজা খুলে দেওয়ার কেউ নাই। গেল ওই তালা আর কয়লার প্যাচ খুলতে খুলতে। আপনার লাগে ডিম করতে করতে তো মুরগিও বিরক্ত হয়ে যাবে। ব্যাচেলারদের উপরে তো সবাই বিরক্ত, মুরগি আর বাদ যাবে কেন? কালকে টাকা পাইতাম, ওটা কাইটা রেখে। ঠিক আছে মামা, লিখে রাখুন। সরি সরি, আপনার কষ্ট দিচ্ছি। তোমার কাছে সিগারেট হবে? সিগারেট? হ্যাঁ। আরে পুরো প্যাকেট না, একটা সিগারেট। লাইটার লাইটার। মানে লাইটার তো সাথে নাই। তুমি সিগারেট খাও কেমনি? ঘরে না না, সব যাবো না, যাও যাও, শব্দ করো না, যাও দরজা লাগে। মা, আমি একটু বের হলাম। কই যাস? এই কই যাস? দাঁড়া। হ্যালো, এটা কি বলা বলে? হুট করে মেয়ে মানুষ বাসা থেকে বের হয়ে গেল। তো বড় হয়েছে, বড় হয়েছে তো কি হয়েছে? ও তো ভালো মন্দ বোঝার ক্ষমতা হয়েছে নাকি? আমি কি বলি? আমাদের বোঝা নিয়ে যদি কাজ হইতো তাহলে তো হয়েই গেছিল। বলবা, স্পষ্ট করে বলো। সেটা বলার তো সাহস নাই। আমার হচ্ছে সব জ্বালা, সবকিছু আমারই দেখতে হবে। দোস্ত, আমি তোর বাসায় আসতেছি, বুঝছিস? ওই আমারটা ক্রস করে গেছে। হ্যাঁ আসতেছি তোর বাসায়। যাও না তো? না হ্যাঁ আসতেছি। ঠিক আছে, রাখ ভাই। থ্যাংক ইউ দোস্ত, থ্যাংক ইউ। সরি, মানে আজকেও দেরি হয়ে গেল। বাবা অসুস্থ, কি হচ্ছে আঙ্কেলের? পড়ে গিয়ে পা মুচকে গেছে, ঠিক হতে সময় লাগবে। তো জ্যাম থাকে, দেরি হয়ে যায়। এবার আমার বের ওটাও করতে পারি না, সাংবাদিকতার চাকরি, কোনো ঠিক থাকে না। ও আমি 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 তো অসুস্থ, মানে ওই আমার যদি আবার দেরি হয়ে গেলে ওরকম তো এই অবস্থায় কল দেওয়া তো ঠিক হবে না। ইমার্জেন্সিতেও যদি বের হওয়া লাগে তখন। আচ্ছা আপনার ফোনটা দিন। থ্যাংক ইউ। কানন, আমার নাম কানন। আচ্ছা, বাকি আর কিছু আনতে হবে? তাহলে বলো, একসাথে নিয়ে আসবো। ঠিক আছে, তাহলে আমি এখন বের হচ্ছি। আসার সময় ওষুধগুলো নিয়ে আসবো না? ঠিক আছে, আনবো। এই শোন না, আসার সময় একটু আইসক্রিম নিয়ে আসিস। আইসক্রিম? ডায়াবেটিস? তুমি তো এই অবস্থায় হাঁটতে পারবা না বাবা, তোমার সুগার। গতবারের যে আইসক্রিমের বক্সটা বাবা একা খালি করেছে, আর নাম পড়ছে, তুমি কিছু বলছো না কেন? কি? থাক, আনতে হবে না। এই তো, কেন তোমার ডায়াবেটিস ছাড়ে না? সব হচ্ছে আমার জ্বালা। দিলি তো? তুমি চুপচাপ করে শুয়ে থাকো, আমি এখনই আসছি। হ্যাঁ। মামা উঠতেছেন না কে? আজকে কি যাবেন না? 11টা তো বাজে গেছে। যাবো, তার আর কিছু নাই। খুলে দেওয়ার লোক পেয়ে গেছেন নাকি? আচ্ছা মামা, রিপোর্টার না, আমরা আমার একটা রিপোর্ট করে দেবেন মামা। কেউ চাঁদা টাদা যাচ্ছে নাকি? আমার সমস্যা মামা, ঘরের কথা কি কমু। আমার সমস্যা আমার বউ, যে আমার জীবনটা শেষ। মামা ব্যবসা বাণিজ্য তো এরকম নাই, বই রয়েছি কে জানেন মামা, ভালো লাগতেছে। এই মামা এখন তো পাত্তা দিলেন না, ঘটনা ঘটে গেলে কিন্তু ঠিকই পাত্তা তোমার দেবেন। ঘটনা থেকে গুরুত্বপূর্ণ ঘটনায় কাজ করতেছি, বুঝছো? যে একটা মেয়ে রেপ হয়েছে না মার্কেটের পিছে, ওটা নিয়ে কাজ করতেছি।
তোর রাইতে বাইরে বাইরেতে হবে কেন? তুই যদি না বাইরেতে এই ঘটনা কি ঘটতো? কি না কি পরে বাইরেছে কেটা জানে? আমার যে সময় সময় হবে আমি শুনাম, আমার ব্যবসা নিজ হচ্ছে না, আমি কি এই বৌমাই ফেলালে এই করবো? আপনাকে অসুবিধায় ফেলে দিলাম। আপনি তো বেশ ভিজে গেছেন। আসছে হঠাৎ বৃষ্টি, এত বই সময় নেই, কাজের চাপে নীলক্ষেতের দিকে যাওয়াই হয় না, আজকে গেলাম তাই নিয়ে এলাম। শহীদুল জহির আমার ভীষণ পছন্দের। ডলু নদীর হাওয়া, সে রাতে পূর্ণিমা ছিল, আগারগাঁও কলোনিতে নয়নতারা ফুল কেন নেই? আমার কাছে আছে। বললাম আগারগাঁও কলোনিতে নয়নতারা ফুল না থাকলেও আমার কাছে আছে। অবশেষে জেনেছি মানুষ একা। দৃশ্যের বিপরীতে সে পারে না একাত্তা হতে। আমি আটকে দিচ্ছি। থ্যাংক ইউ। আপনার ঘরে বুঝি আরো বই আছে? আসুন, চা। কফি ভিজবেন না? হ্যাঁ। ভিতরে ফুফু যে ছবি পাঠিয়েছিল দেখেছিস? ছেলে কেমন? দেখতে সুন্দর তো ভালোই। তোর বউর সাথে কথা বলবো? না, কেন? ছেলে বিদেশ থেকে এসে 1 মাসের মধ্যে বিয়ে করে চলে যাবে। যে মানুষটাকে আমি চিনি না, জানি না, বুঝি না, তাকে আমি বিয়ে করে ফেলবো? হ্যালো, কোথায় আপনি? আমি বাসাতেই। কখন ফিরেছেন? শরীর ভালো না, কি হয়েছে? বৃষ্টি ভিজেছে, জ্বর চলে এসছে। কত জ্বর? নেই তাই ওষুধও তো কোনো খাননি, তাই না? ওষুধ লাগবে না, ঠিক হয়ে যাবে। ঠিক আছে, আমি আসছি। আসছেন? দরজা কি এরকম খোলাই রাখেন? কারেন্ট চলে, আমি মমতা যাবে। আপনার কিছু করতে হবে না, আমাকে বলুন মোমবাতি কোথায় আছে। এই টেবিলের উপর রাখুন। দেখি আমি। 101 জ্বর। রাতে কিছু খেয়েছেন? ওষুধ তো খান। এই যে দেন। থ্যাংক ইউ। আর কালকে ডাক্তার দেখাবেন। ঠিক আছে। ক্লাসটা রেখে আসি। দাও। কি ব্যাপার রফিক, তোমার দেরি খাতা তো দিন দিন বেড়েই যাচ্ছে। আমি তো আগেই ফেরার চেষ্টা করে আনতে সময়ের আগে পৌঁছতে পারি না। আপনার পা ভালো হয়ে গেছে? বাড়ি থাকতে থাকতে একদম না ক্লান্ত হয়ে গেছি। চল কোথায়? আরে তো একটু চা খেয়ে আসি। চলো। গেট করে দেবে? ও আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। কই যান? এই তো বাসে যাচ্ছি। রিক্সা নিতে তো পারতেন। আসেন, আমি আপনাকে নামিয়ে দিই। আমার হাঁটতে ভালোই লাগে, আমি হেঁটে যেতে পারবো। এটা কি ফুলের গাছ? বেলি ফুলের। তো অনেক ছোট, ফুল ফুটবে? যত্ন নিলেই ফুল ফোটে। তোমার জন্য ফোটেন, এই পর্যন্তই থাকে, আর আগে তো হবে না।
মন মন্দিরের কোনায় আমি লুকিয়ে তোমায় খুঁজি কোথায়, খুঁজি কোথায়। আমি ওই সামনের স্টপেজেই নেমে যাবো আর কি। বসেন। না বেশ সামনেই। কেমন আছেন? ভালো, আপনি ভালো? ভালো। ব্যস্ত বুঝি? আপনার রিপোর্টে তো খুব ভালো সাড়া ফেলেছে দেখলাম। হ্যাঁ, পিস্তল ধরা পড়েছে। বাহ, খুব ভালো। তাহলে কি এখনো এই চোর ডাকাত পিছনে দৌড়াবেন? হয়তো। আপনার স্টপেজ। আমার স্টপ চলে আস। আচ্ছা আসি গিয়ে। ওকে, এটাই মামা স্টপেজ। আপনার গাছে বেলি ফুটতে তো অনেক দেরি, পথে বেলি ফুলের মালা পেয়েছি, কোপায় পড়বেন। আপনি আমাকে শুনতে পাচ্ছেন? আনতে হবে না। মরিচগুলো আর রোদে দেওয়া উচিত ছিল রে। কেন? পোকা আবার মরিচও খায় নাকি? আবার কখন বৃষ্টি চলে আসে, শান্তি আছে। চালের গুঁড়ো কি তাহলে রোদে শুকনো দিবা না? হ্যাঁ, তো আমি কি বলতেছি শুনতেছিস না? ও বলছিলা তোর বাবার পায়ের এক্সরে করতে হবে। মনে আছে তো। কবে যাবি? কাল সকালে। বৃষ্টি নামলে এগুলো উঠিয়ে ফেলিস। বেরোচ্ছেন বুঝি? হ্যাঁ। ঘরে ফেরা ছাড়া আপনার সবকিছুতে তাড়াহুড়া? বুঝিনি। ফুল ফোটার জন্য বসন্তের অপেক্ষা করতে হয়। শুনুন, আজ আপনি দেরি করে আসবেন। না না, এখন থেকে আগেই আসতে চেষ্টা করুন। কোনো খামাখা আপনাকে আঙ্কেলকে ঝামেলা করতে হয়। আজ আপনি দেরি করে আসবেন। বললাম তো আমার দেরি হবে না। আজ আপনি দেরি করে আসবেন। কেন? বাবা ঢাকার বাইরে গেছে, আজ ফিরবেন না, দেরি করে আসবেন। আমাকে বুঝে নিয়ে